শুধু কিন্তু আমরা আউটসাইডটা পাবো, হ্যাঁ এই ছবিটা সবাইকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, সবাই সবাই বুঝতে পারবে। যেহেতু আমরা অ্যাকচুয়ালি ছবিটা রেখে দিতেছি না, আমরা একটা স্ট্যান্ডার্ড বানাবো এইভাবে। তো যখন স্ট্যান্ডার্ড বানাচ্ছি তখন এখানে আমরা যারা যারা ট্রেনিং আছে, যাদের নাম আছে, পাশাপাশি এই যে একটা সিগনেচার দিয়ে আমাদের পাশে, ঠিক আছে? মানে আমার রুমে খেতে যায় আমাদের সেই এটার কিন্তু কোনো মেজারমেন্ট নাই, আমি কিন্তু কোনো মেজারমেন্টও নিতেছি না, আমি জাস্ট আমার ড্রয়িং স্কিল দিয়ে সেটাকে ড্রয়িং করে দিচ্ছি।
বেলগুলো যখন আমরা এই পাশ থেকে ওই পাশে যাবো অবশ্যই এগুলো কিন্তু 90 ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে? এই লাইনগুলো কিন্তু এই লাইনের প্রেক্ষিতে 90 ডিগ্রি থাকবে। হ্যাঁ, তো 90 ডিগ্রিটা আমরা কিভাবে ইনশিওর করবো? টুবিতেও কিন্তু সেম জিনিসটা দেখতে পাবো। তো 90 ডিগ্রিটা কিভাবে ইনশিওর করবো? 90 ডিগ্রি যেমন এই লাইনের প্রেক্ষিতে যদি আমরা 90 ডিগ্রি ড্র করতে চাই তাহলে দেখুন লাইন নিউ পার্টিকুলার কার্সর, এটা তো সবাই জানেন না। এটাকে আমরা বেলটা একটা নির্দিষ্ট মাপে নেওয়ার জন্য অফসেট 25 মিলিমিটার নেই, তাহলে প্রথম বেলটা আমাদের কমপ্লিট। বেলটা আছে কয়টা? এখানে একটা বেল দিলাম আর একটা বেল হচ্ছে এটা শেষ এটাকে আবার তাহলে বেল কিন্তু এখানে একটা হলো, এখানে একটা, দুইটা হলো। এখন আমরা চাচ্ছি মাঝখানে আরেকটা বেল দেওয়া। হ্যাঁ, মাঝখানে আরেকটা বেল দেওয়ার জন্য আমরা দুইটা লাইনকে সিলেক্ট করি, লাইন নিউ এভারেজ, মাঝখানে একটা লাইন। তো এই লাইন থেকে 10 দিকে দেই, তিনটা বেল আমাদের সমান ডিস্টেন্সে বেল। ঠিক আছে, বের হয়েছে। হ্যাঁ, বাকি আছে এইখানে একটা বেল আছে।
এখানে একটা বেল্ট আছে, এটা হচ্ছে এই পর্যন্ত আছে। এখানে একটা বেল্ট করে দিই। Tambir. 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 এই তো আমাদের ড্রয়িং শেষ। আর কিছু আছে? হ্যাঁ? হ্যাঁ? দেখেন তো আর কিছু আছে একটু দেখুন। बेल को है सर बेल्ट बिल्कुल निकल जाए सर যে ভেলকুর পার্টগুলো যেরকম আলাদা ড্রয়িং করা ঠিক আছে তো? দুই স্যার আছে স্যার এইবারে আসি পিস না, ঠিক আছে? এবার আসে হচ্ছে পিস না, ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে পিস না। আমার টোটালি হচ্ছে ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে যখন পিসটা হয় তখন করা হয়, ঠিক আছে? তো এইটা সবগুলো সিলেক্ট করতে নিউ টাইপ করা যায়, নিউ মিরর লাইন, তাহলে আমাদের লাইনগুলো মিলে যাবে। জি স্যার কিরকম যেন লাগতেছে আমাদের এরকম হয়ে যেত স্যান্ডেলের ক্ষেত্রে মূল ইঞ্জিনিয়ার এটা হচ্ছে ম্যানুয়ালি খুব সুন্দর হয় এখন আমরা হচ্ছে পিস নিই, একটা করে পিস নিলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? জি স্যার প্রথমে হচ্ছে হ্যান্ডেল পিস,
আমরা লাস্টিং অ্যানাউন্স এখন থেকে নিয়ে দিতে পারবো। লাস্টিং অ্যানাউন্স আমরা 15 নেই একবার। আমরা কি করতে চাই ফেদারাইজ সিস্টেম আমাদের প্রপার হবে বুঝলি কি মানে স্যার যে চাইলে যে সার্ভিস বা সাথে একটা সিস্টেম হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নেই, ওইভাবেই তো করবেন, দিয়ে তারপর এটা থেকে সোয়াপ লাইন করে দেবেন, ঠিক আছে? অথবা আপনার যদি প্যারালালি হয় যে 15 মিলিমিটার মনে করেন শক্ত নেই, তাহলে এক্ষেত্রে আবারও দিয়ে দিতে হয় না। স্যার 20 করে দিতে হচ্ছে 15 হ্যাঁ স্যার ম্যানুয়াল যখন করছিলাম স্যার লাস্টে গেলাম স্যার 20 মিলিমিটার 15 থেকে 20 মিলিমিটার মানে একেবারে করে দিলেই হয়ে যায়। যখন আস্তে আস্তে এক্সপার্ট হবে তখন আস্তে আস্তে কমাবে। 15 থেকে 20 এর মধ্যে নেওয়া হয়, মানে 15 নেওয়া হয় নাহলে 20 নেওয়া হয়, ঠিক আছে? তো এটা একটু কমপ্লিট। এরপর হচ্ছে আমরা এই যে কাউন্টার নিই। কাউন্টার নেওয়ার জন্য কি করতে হবে? এখান থেকে ঠিক জুতার মতো করে ছোট অংশ টাইম এখন একটা লাইন এখানে দিবেন, এখানে 0 জুতাটা যেভাবে করছেন একই সেভাবে পিছনে এটা কি কাউন্টার ঠিক আছে? এখন অ্যালাউন্স কোথায় কোথায় আছে? এই পাশে সেটিং অ্যালাউন্স আছে, নিচে লাস্টিং অ্যালাউন্স। উপরে পড়বে সেটিং অ্যালাউন্স আছে না? জি স্যার। সেম একই পাশে সেটিং অ্যালাউন্স। আকি অ্যালাউন্স আছে, 4 আছে উপরে আছে ফোল্ডিং অ্যালাউন্স। সেটিং অ্যালাউন্স উপরে আর একটা পার্ট আছে। সিম আছে, স্যার 4 তো এই পাশে লাস্টিং অ্যালাউন্স আছে 15 দিলাম 15 দিই, ঠিক আছে? মডিফাই ঠিক আছে? তাহলে দেখেন এটার সাথে এটা কিন্তু ইজিলি জুম হয়ে গেছে। তো আর একটা পার্ট আছে এখানে, এই পার্টটার পিছনে আমরা নিয়ে নিই। আমরা সিলেক্ট করি, এখানে কি অ্যালাউন্স আছে? এখানে অ্যালাউন্স পাই, সেটিং ওইটা দিছি। সেটিং ওইটা দিছি, উপরে ফোল্ডিং আছে। ফোল্ডিং ও আচ্ছা এইটাতে সেটিং হবে না, এরিয়াতে কিন্তু ছবিতে কিন্তু ওটা সেটিং দেয় না, কাউন্টারে সেটিং দেয় না। তাহলে সেটিং ছাড়া উপরেরটাই হবে। বাদ দিয়ে দিই। আর এখন কাউন্টারে দেখেন কাউন্টারটা উপরে আছে, বুঝতে পারছেন না? উপরে আছে তো অ্যালাউন্স কোনটায় থাকে? নিচে যেটা থাকে ওইটাই। তার মানে কাউন্টারে অ্যালাউন্স
সেটিং কি ওইটাই দিয়েছিলেন নাকি স্যার? উপরের দিকে কি ফোল্ডিং আছে না? উপরের দিকে ফোল্ডিং হচ্ছে 5 মিনিট। উপরের দিকে দেখুন ফোল্ডিং দেখুন এই পর্যন্ত এইখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ভেলক্রো। ভেলক্রো হচ্ছে দুইটা থাকে, একটা হচ্ছে হার্ড ভেলক্রো আর একটা হচ্ছে সফট ভেলক্রো। হার্ড ভেলক্রো কোনটা জানেন? আরে দাঁত দাঁত যেটা স্যার। ভেলক্রো দুইটা থাকে না? জি স্যার। লুপ সিস্টেম যেটা থাকে ওটা হার্ড, আর যেটা তোলা এটা নলছে। হার্ড ভেলক্রো উপরে দিলে আমার নিচে কিন্তু সফট ভেলক্রো দিতে। তো এখানে সফট ভেলক্রো দিতে হলে সফট ভেলক্রোর একটা মার্কিং জমা দিতে হবে। এই পার্টে কিন্তু সেই মার্কিংটা এখানে আমাদের দিতে হবে। তো আমরা হচ্ছে এখানে এখন এইটা পাচ্ছি হচ্ছে মার্কিং। তো এখান থেকে আমরা একটা ভেলক্রো নিয়ে নিই। স্যার প্রজেক্টটা সেভ করতে স্যার প্রজেক্ট সেভ তিনটা 36। ব্যাকলাইন তো এখানে হচ্ছে আমার মার্কিং করে দিতে হবে। আমরা তো এইটা মনে করেন হচ্ছে এটা আসলে ইন্টারচেঞ্জ করা যাবে। তো এটা হচ্ছে আমাদের নিচের ভেলক্রো, সফট ভেলক্রো। হ্যাঁ, এটা হচ্ছে সফট ভেলক্রো। আমরা যখন সফট ভেলক্রো দেবো, সফট ভেলক্রোটা যেখানে বসবে সেখানে কিন্তু আমাদের মার্কিং করে দেবে। তো বসবে হচ্ছে এই পার্টটাতে, তার মানে হচ্ছে এই পার্টে আমরা এখানে একটা স্টিচ মার্ক করে দিই। একটা স্টিচ মার্ক করে দিই। স্টিচ মার্ক
কর্নারে রাউন্ড করে দেবো স্যার। কুমার শেখর ইনশাআল্লাহ। কর্নারে স্যার রাউন্ড করে ভ্যালুটা বাড়িয়ে দেবো। তাহলে এখন দেখেন পিসটা আমরা দেখি, পিসটা এমন হচ্ছে, তার মানে এখানে গিয়ে বেলটা আটকাবে। ঠিক আছে, জি স্যার। তো এই পিসটা আমাদের কমপ্লিট। আর কি আছে? বেলগুলো আছে না, বেলগুলোর জন্য হ্যাঁ এই জন্য তো স্যারের কাছ থেকে আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, বেল্টগুলো দেখেন, বেল্টগুলো বানানোর জন্য এই যে সেন্টার লাইন আছে না, হ্যাঁ, এই যে মাঝখানে সেন্টার লাইন বরাবর একটা করে স্ট্রেট লাইন দিতে হবে। আমরা কিন্তু বেল্টগুলো এইভাবে নিয়ে নিতে পারবো, পিস নিয়ে নিতে পারবো না। ঠিক আছে, যেমন আমরা কিন্তু বেল্ট এইভাবে নিয়ে নিতে পারবো না, কর্নার হয়ে যাবে। ঠিক আছে, তো বেল্টগুলো আমাদের নেওয়ার জন্য এখানে আমাদের একটা স্ট্রেট লাইন দিতে হবে। তো আমরা প্রথমে এই বেল্টটা নিই, এখানে স্ট্রেট লাইন আছে, তো এখানে আমরা বেল্টটা নিই, এটা ঠিক আছে, কমপ্লিট এন্ড এক্সেপ্ট। এখন এইখানেও দেখেন সেটিং অ্যালাউন্স আছে। ঠিক আছে, দেন হচ্ছে এটাকে ইজ মডিফাই আনফোল্ড। ঠিক আছে, এটা আমাদের বেল্ট। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট বেল্ট। সেকেন্ড বেল্টে গিয়ে দাগ দিতে হবে স্যার। দাগ দিতে হবে। জাস্ট স্ট্রেট লাইন টানতে হবে। আচ্ছা, দাগ না নেই, কারণ হচ্ছে আমাদের স্ট্রেট লাইন আছে অলরেডি। এই লাইন থেকে এভাবে নিয়ে নেই, হচ্ছে কমপ্লিট এন্ড অ্যাকসেপ্ট। এই পাশে কি আমার সেটিং। এবার এটাকে ইজ মডিফাই, সরি এখানে তাহলে স্ট্রেটই দিতে হবে। এখানে সমস্যাটা হচ্ছে আমার লাইনটা 90 ডিগ্রি হয় না। ঠিক আছে, যেমন এটা 90 ডিগ্রি হয়েছে, এটা কিন্তু এভাবে 90 ডিগ্রি হয় না, এই জন্যই সমস্যাটা হচ্ছে। এতটুকু আমাদের বেশি হচ্ছে। ঠিক আছে, তো এই জন্য আমাদের এটা অ্যাকচুয়ালি আমাদের 90 ডিগ্রি না হওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো 90 ডিগ্রি আমরা যখনই এই যে পিসগুলো নেব, তখনই আমরা এখানে 90 ডিগ্রি নিয়ে নেব। এখন এটা কারেকশন করি,
আমাদের লাইনটা নিতে হবে হচ্ছে এইভাবে, ঠিক আছে? এইভাবে যখন নেব তাহলে আমরা পিস নেওয়ার সময় দেখেন পিস নিলাম, দেন হচ্ছে এটাকে সেটিং দেন এটাকে আনফোল্ড পিস মডিফাই ঠিক আছে। সো হ্যাঁ, এটা প্রপার 90 ডিগ্রি হয় না, এটা অন্য লাইন থেকে মনে হয়। আচ্ছা সমস্যা নেই, এতটুকু বাঁকাতে কোনো সমস্যা হবে না, এতটুকু বাঁকা পরে আমরা ঠিক করে নিতে পারবো। হ্যাঁ, এতটুকু বাঁকা পরে আমরা ঠিক করে নিতে পারবো, ঠিক আছে? এটাকে আমরা জাস্ট শুরু করি, দেখেন কিছু অ্যানাউন্স আছে। জাস্ট এই যে আমরা ঠিক করে দিলাম। ওকে, তো এখান থেকে আবার এই লাইনটাও আমাদের 90 ডিগ্রি লাইন, সো এটাকেও 90 ডিগ্রি করতে হবে। তার মানে এটাকে যখন 90 ডিগ্রি করতেছি, পরেরটাও কিন্তু 90 ডিগ্রি, তার মানে এইখানে শেপটাও আবার এদিকে চলে আসবে, ঠিক আছে? সো এক জায়গায় যদি আপনি ভুল করেন তো পুরো সব জায়গায় আবার চেঞ্জ করতে হয়। স্যার আপনার কাছে তুই দিই স্যার, আমার স্যার দুবাই যাবে স্যার। জাস্ট ক্যালকুলেশনটা ঠিক আছে, স্যান্ডেলটা আজকে থাক, আজকে এটা আবার ক্লিয়ার করতে হবে, আবার এটা এডিট করে এদিকে দিতে হবে। সব কিছু মডিফাই করতে হবে, এটা মডিফাই করতে হবে।